হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। খেলার দুনিয়ার সমস্ত খবরাখবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিতে। ডুরান্ড সেমিফাইনালে বুধবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি দিল্লি। ক্লান্তিকে ভয় হাভার্টসের। এএফসিতে ইস্টবেঙ্গলের পরের রাউন্ডের সূচি প্রকাশিত। কপিল দেবকে স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। টেস্টে 350 উইকেট পেয়ে গড়লেন নজির। 0 রানের লজ্জার রেকর্ড যশস্বী জয়সওয়ালের। বিশ্বকাপ হকিতে দ্বিতীয় ম্যাচে শেষ রক্ষা হলো না ভারতের। এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে হার হরমনপ্রীতদের। কার্যত কঠিন পরের রাউন্ডের ছাড়পত্রে। ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে এবার তাদের সামনে এফসি দিল্লি। এই ম্যাচে নামার আগে কোচ হাবাসকে ভাবাচ্ছে ফুটবলারদের ক্লান্তি। ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে 9 জন নতুন মুখ নামিয়েছিলেন। কোয়ার্টার ফাইনাল জেতার পর ডুরান্ডের সূচি নিয়ে সরব হয়েছিলেন। যেভাবে অল্প দিনের ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেমিফাইনালে বিপক্ষ দলকে সমীহ করলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইস্টবেঙ্গলের পরের রাউন্ডের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেল। গ্রুপ ডি-তে রয়েছে লাল হলুদ। এই গ্রুপে আনোয়ার আলী, মোহাম্মদ রশিদদের খেলতে হবে জর্ডানের ক্লাব হুসেন, ইরাকের দল আল সোরতা এবং ওমানের আল সিপ ক্লাবের বিরুদ্ধে। প্রসঙ্গত বাছাই পর্বে ঘরের মাঠে কুয়েতের ক্লাব আল আরবির বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল কলকাতার ক্লাবটি। হাবাস বাহিনী জিতেছিল 4-1 ব্যবধানে। ডুরান্টের কাপের কোয়ার্টার ফাইনালে সহজ ম্যাচ কঠিন করে জিতে শেষ 4-এর ছাড়পত্র আদায় করে নিয়েছে মোহনবাগান। নির্ধারিত সময়ে খেলার ফল 1-1 থাকার পর সাডেন ডেথে 9-8 ব্যবধানে জয়লাভ করে সবুজ মেরুন। দলের পারফরমেন্সে অখুশি কোচ পানোস, তবে ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিকল্পনা মতো দল খেলতে পারেনি বলে সাফাই দিয়েছেন। প্রতিপক্ষের থেকে বেশি গোলের সুযোগ দল করেছিল বলেও দাবি করেছেন বাগান কোচ। 5 বছর আগে আইএসএল এর লিগ শিল্ড জিতেছিল জামশেদপুর। এফসি সোমবার ডুরান্টের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল তারা। লড়াই করে সাডেন ডেথে হেরে বিদায় নিয়েছেন প্রলয় হালদাররা। সেই সঙ্গে ভারতীয় ফুটবল থেকে চিরবিদায় নিল দলটি। দল তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল টাটা কর্তৃপক্ষ। মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ফেলল তারা। ম্যাচ শেষে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় জার্সি। আগামী 22 আগস্ট থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ঢাকে পড়ছে কাঠে। প্রথম দিনেই নামছে আর্সেনাল, ম্যান ইউর মতো দলগুলি। মরশুম শুরুর আগে নিয়মের একাধিক বদল আনলো প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী খেলা চলাকালীন চোট পেলে 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। থ্রো বা গোল কিক নিতে দেরি করলে থাকছে শাস্তির বিধান। কোনো ফুটবলারকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার ক্ষেত্রে নিতে হবে ভার প্রযুক্তির সাহায্য। 10 বছর আগে ম্যাচ চলাকালীন বন্ধু ফুটবলার আদবেল হার নৌরিকে বাঁচাতে পারেননি মরক্কোর ইসমাইল সাইবারি। মাঠে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নৌরির। এবার সাইবারির সৌজন্যে প্রাণে বাঁচলেন জার্মানির ফুটবল তারকা জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের সঙ্গে আরবি লাইপজিগের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে ঘটনাটি ঘটে। গরমে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় মুসিয়ালাকে। দেখে ছুটে আসেন সাইবারি। হাত দিয়ে মুসিয়ালাকে মাটিতে পড়ার হাত থেকে বাঁচান। ফলে কোনো বড়সড় বিপদ হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে 0 রান করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। সেই সঙ্গে গড়লেন লজ্জার নজির। 2024 সাল থেকে টেস্টে এই নিয়ে মোট 7 বার 0 রানে আউট হলেন যশস্বী। লাল বলের ক্রিকেটে স্পেশালিস্ট ব্যাটারদের মধ্যে যা সবচেয়ে বেশি। মোহাম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরা যশস্বীর থেকে বেশিবার খালি হাতে ফিরলেও তারা ছিলেন বোলার। 0 রানে ফিরে হতাশ যশস্বীও। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল 0 রানে ফিরলেও কেএল রাহুল এবং দেবদত্ত পারিক্কাল সাময়িক ধাক্কা সামাল দেন। শেষ পর্যন্ত সহ অধিনায়ক রাহুল 35 রানে আউট হলেও একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। সহ অধিনায়ক আচমকা অন্য প্রান্তের ব্যাটার দেবদত্ত পারিক্কালকে চুমু খান। এই চুম্বনের ছবি হুহু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। পরে আসল ঘটনাটি জানা যায়। রাহুলকে দ্বিতীয় ইনিংসের 11তম ওভারে আউট দেন ফিল্ড আম্পায়ার। পারিক্কালের পরামর্শে রিভিউ নেন তিনি। রিভিউ দেখে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। জীবন ফিরে পেয়েই দেবদত্তকে জড়িয়ে ধরে চুমু খান রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ভারতের 462 রানের জবাবে দ্বীপ রাষ্ট্রের ইনিংস শেষ হয় 284 রানে।
স্পিনার রবীন্দ্র জাদেজা 57 রান দিয়ে পেয়েছেন 3 উইকেট, সেই সঙ্গে গড়লেন নজির। 3 উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটে জড্ডুর মোট উইকেট হলো 350, ছুঁয়ে ফেললেন কিংবদন্তি কপিল দেবকে। কপিল ও জাদেজা ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে 350 উইকেট সংগ্রহের নজির রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং হরভজন সিং এর। বিশ্বকাপ হকিতে শুরুটা ভালো করেও দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতীয় পুরুষ দল। এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারলেন না হরমনপ্রীত সিংরা। ইংল্যান্ডের কাছে হেরে গেল 2-4 ব্যবধানে। এই হারের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেক কঠিন করে ফেলল ভারত। গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ হয়ে দাঁড়ালো কার্যত ডু অর ডাই। বিশ্বকাপে 32 বছরের অভিশাপ কাটাতে জিততেই হবে ভারতীয় হকি দলকে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অঘটন ঘটালেন ভারতীয় শাটলার আয়ুষ শেট্টি। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের 1 নম্বর প্লেয়ার শি ইউকিকে হারিয়ে দিলেন তিনি। দুরন্ত পারফরমেন্সের পর আয়ুষ জিতলেন 21-14, 13-21, 21-19 ব্যবধানে। ম্যাচের প্রথম থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখা গিয়েছে 21 বছর বয়সী ভারতীয় শাটলারকে। ক্যারিয়ারে আয়ুষের এই প্রথম কোনো বড় জয়। স্পোর্টস টাইম আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।